আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। ওয়েলকাম টু ফ্লোরাজ ব্লগ। সকাল সকাল এসে গেছি, আমাদের বাসা হয়েছে আজকে পার্টি, ইফতার পার্টি আর কি। আমার মা শাশুড়িরা এগুলা সব বাছাবাছি করে লাইছে, আর যাও আসলে অবশ্য সাথে দুইটা পেঁয়াজ কাটছে আর কি, আর আমি সব করতেছি এগুলা। কি আবার এই যে দেখো, আমি কয়টা 5টা আলু চুলা ফেলাইছি। আর একটু পরে ইফতার পার্টি বলতে অনেক কিছু রান্না হইতেছে না, শুধু বুট মরিয়ে শুভ সব আমাদের মসজিদে যায়। দেখো তো সবাই মসজিদে দিতেছে, এখানে এই সিস্টেমই করে। আমি জানি না তোমাদের এলাকায় কে কি করে, অবশ্যই কমেন্ট করে বলবো আপুটাকে। আর আমরা কিন্তু অনেক বেশি এনজয় করি ইফতার পাইয়া, ইফতার খাইয়া সবাই না রে। হ্যাঁ, তো সাথেই থাকো। এই যে দেখো এখানে আলু কাটা হয়ে গেছে, ঘুম থেকে উঠতে উঠতে শেষ। আমার শাশুড়ি মায়েরা সব করে লাইছে। এই যে দেখো আমাদের পেঁয়াজও কাটা শেষ হয়ে গেছে। আমার যা কাটছে কিছু, আর আমি কাছে কিছু। আমার যা বটি দিয়ে কাছে একটু দেখাইলাম যে আমি পেঁয়াজ কাটছি, এটা দলিল রাখছি আর কি, নাইলে আবার দেখাইলাম হইলে না দলিলটা না। আমার যা এখন এই যে দেখো দিয়া গেছে ধনিয়া পাতা, ধনিয়া পাতাগুলো ধুয়ে নেই। আর বুটের মধ্যে ধনিয়া পাতা বেশি না দিলে কিন্তু মজা হয় না, এই জন্য অনেকগুলাই নিয়ে আসছিল। মূলত পচা ছিল, 5টা নিয়ে আসছিল। ওই কিসের তোর মাথা আমি কাজ করি আর ওরা দাঁড়ায় দেখে, দেখছো? ওদের কিছু বইলা দিও, ওরা খায় আর ঘুমায় না রে। একজন হয়েছে রুগী, আরেকজন হয়েছে কি বলে বেবি। বেবি বলতে বেবি আছে কোলে কাছে। এখন আমি ফ্রি আছি না রে, আর কেউ ফ্রি নাই। ওরা হয়েছে আমার সেক্রেটারি। ডেট এই যে দেখো বেবিটাকে নিয়ে আসা পড়ছে, তোমার না দেখালাম। এই যে এখানে লেখাপড়া হইতেছে আমাদের ডক্টর আপা, এদিকটা বুট সিদ্ধ হইতেছে। চলো দেখাই তোমাদের। আলু সিদ্ধ হইতেছে আমাদের চুলায়। ওই যে দেখো মাত্র আসতেছে, এখনো গরম। বড়ি কাটা দেওয়া যায় না মিলন? শেষ। ওকে, আমাদের চুলা বেশি জ্বলতেছে না। ওই যে দেখো ধোয়া উঠতেছে না গো। আমাদের ধনিয়া পাতাগুলা কাটতে হইব, খুশি খুশি করেই তো কাটতাম নাকি। আবির বাবা এটা ওই যে ওনাদের দাও একটু বসতে। এগুলা কি সরাই দিতাম আমি এখান থেকে? হ্যাঁ, সব কিছু আমরা যাইতেছি। এখন হয়েছে ইউনিয়ন কাউন্সিলে এখানে বেশি কিন্তু দূরে নাই, ফিরে দিছে দূরে রয়েছে। চলো যাবো দাদার সাথে যাইতেছি। কি রে খেলোয়াড় গেলা দিয়ে যাইতেছে গা, সকা খেলা হইব। আমাদের ওদিক দিয়ে তো রোড আছে, কিন্তু আমরা পাতাইলা রাস্তা দিয়ে যাইতেছি। এই যে এই পাশটায় যাইলে আবার রোড পাইয়ে যাব। আর এগুলো হয়েছে কাকার জমি না গো কাকা, এই যেগুলা। আর এটা তো হচ্ছে মামুনের বাড়ি, ওই চাচার বাড়ি। এগুলা কাকা কিনে রাখছে, ওই যে ওদিক দিয়া সহ কিনছে। এই বাড়িটা আমার সুন্দর লাগে। এই যে দেখো এখানে একটা কল আছে, তারপরে কাকা আবার এই যে বড় বড় গাছ সহ হয়ে রাখছে, তালের গাছ এগুলা। হ্যাঁ, এই যে এই জমিটাও তো না গো কাকা। হ্যাঁ, এই যে এগুলা। এই যে রোড পাইয়া গেছি আমরা, কিন্তু আমাদের স্কুল হয়েছে এই যে এখানে। আমগুলো বড় হয়েছে, দেখছো কত সুন্দর। দেখাইতে পারলাম না তোমাদের, মাত্র ফুল থেকে ছাড়াইতেছে। কিছুদিন পরে দেখা যাবে সুন্দর দুলতেছে, ভালো লাগে। হ্যাঁ, আর এই যেগুলা এগুলো তো আমাদের না কাকা। ওই যে উঠই তো, হ্যাঁ ইউনিয়ন কাউন্সিলর। দেখি এখানে হয়তো বা বসে সব, আমি জানি না কি এটা। আমরা কিছুই করতে পারি নাই, চলে যাইতেছে। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ওকে, অলরাইট, ঠিক আছে।
আসসালামু আলাইকুম, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তোমার তো অনেক বছর পরে দেখলাম, দেখি তো না এদিকে। এখানে দোকান করো এই জন্য না? হ্যাঁ হ্যাঁ, তুমি আসোই নাই। ওকে, অলরাইট। তুমি আসছো কখন সাউথ আফ্রিকা থেকে? অলরাইট। আচ্ছা, আমি ওখানে যে একটু কথা, আমাদের ছোটোখাটো টাউন কিন্তু তো সব দেখি বন্ধ। আমরা বুটের হয়েছে পানি জড়াইতেছি, পানি কমাইয়া পরে এসে বুট উঠাইতেছি। আমরা অটো দাও উঠাইছি, ইফতারের আয়োজন করলে আর পানি উঠাইতাম গো কাকা। এলা বুট সুট সহ উডেন, বুট সহ উঠাইতাম। হ্যাঁ বুট সুট সহ উঠায় এই বলের মধ্যে খেলে ঢেলে দিন, আপনার বালতিটা বেশি উঠবো। এই না উঠলে ওই যে কানের মধ্যে ধরে উডান, হয় না ধরে উডান, গরম লাগবে কম। কানের মধ্যে দইরা এই যে দ্রুত হয়ে যাবে। আমি কত কাজের। হ্যাঁ, আমরা তো বেকার মুরব্বী। আব্বাজির সাথে আমি কাজ করতেছি। কত কাজ রাতে হয়েছে, আদা রসুন যে ব্লেন্ড করে রাখছিলাম, এই যে এখন বুট। হ্যাঁ, জাল দিয়ে দিব। কি গো সব কিছু তো নিয়ে আসা পড়ছে এখানে। আর এই যে দেখো আমার দেবর হয়েছে নাড়তেছে, তেল দিয়ে দিচ্ছে। এখানে রয়েছে লবণ, তেজপাতা, দারুচিনি, সব হলুদ মরিচ নিয়ে আসি। আজকের বাবুর্চি হয়েছে আমি, আর এই যে হয়েছে আমার সেক্রেটারি। আর আমার চাচা হয়েছে দিতেছে আমার হাতে এগুলা মিক্স কইরা। খাইব আপনারা যে সরানারা কুক হইব। আস্তা খাসি ইয়াসিরা যখন মেরি করে আস্তা খাসি রান্না করবো। কাকাই বলছে এই যে দেখো ইয়াসিরা নাড়তাছে, আর ইয়াসির হয়েছে কাকারে খাওয়াইব। দেখছেন কি একটা সুন্দর নাড়া দিতে পারে ইয়াসিরা। পারেন আপনি এগুলা করতেন? কাকাই হাসতেছে গো নাতনি রে দেখা, কাজও করতে পারে নাতনি। দেখছো কাকাই শিখাই দিছে ইয়াসিরা কিভাবে নাড়বো। আরো জোরে হাত করে দেও একটু। এটা পানিটা ফালাও তো মিলন, ওখানেই ফালাই তো। চায়ের মধ্যে এখানে রাখছেন? হ্যাঁ, ওই জন্য ওই যে ওই সামনে রাখলে ব্যাটটা আছিল, ওখানে আম গাছের নিচে। আমি ইট নিয়ে দেই। সব কিছু সুন্দর মিক্স হয়ে গেছে। আমি বলছি এগুলা কি ফালান লাগবে নাকি? এই যে বোটা না, যা খাইয়া খাইফা লাগবে আমার। বিসমিল্লাহ বলে রান্নাটা স্টার্ট করে দিলাম। গতকালকে দেখো একটু মাংস ভাজা রয়েছে, এগুলো গরম করলাম, আর সাথে দিয়ে দিচ্ছে একটু লেবু পাতা। এই সাথে আমার শাশুড়ি আর খায় না, বলে যে লেবু পাতা দেও নাই, লেবু পাতা দিলে টেস্টি হতো। এখন আবার একটু লেবু পাতা। মাছটা পিস নিয়েও আবার উঠাই রাখছি, রোজার দিনে তো খাওয়াবো না। আবার পুঁটি মাছের একটু আলু দিয়ে পোড়া পোড়া রান্না করবো। তাতে তেল করতে দিচ্ছে, বেগুনটা কষাই নিচ্ছি, একটু জল দিয়ে দিই। না ইফতারি নেয় নাই, নিব আগে যেন রাইখা গেছে। তরকারিটা হয়ে গেছে অলমোস্ট, একটু দিয়ে দিলাম ধনিয়া পাতা। দেখো মাখা মাখা হয়েছে, অত বেশি ঝোলও না আবার শুকনো না, পোড়া পোড়াটা আবার বস
বসাই দিছিলাম, দেখো হাফ হয়ে গেছে, একটা নাড়া দিয়ে দিই। পুরাটা হয়ে গেছে, এই যে দেখো এখানে লাগা লাগা, আমি আবার একটু ঘুরাই ঘুরাই দিতেছি, একটু দিয়ে দিই ধনিয়া পাতা। হয়ে গেছে। মসজিদেগুলো তো রাইখা দিছে, আর এই যে দেখো এগুলা বাসার জন্য নিয়ে আসছে, পেঁয়াজু, তারপর আর কি দেখি না, পরে খুইলা দেখাইতে বল। এই যে দেখো আমার শাশুড়ি আবার এই বাসায় দিতেছে, এই আপুটাও আসছে, আপুটারে দিছে, ওদিকে শেষ হয়েছে তো নিয়ে যান গেগুলা কাকা। আচ্ছা ঠিক আছে, না কে খাইব। আলহামদুলিল্লাহ আমাদের ইফতারি এই যে রেডি হয়ে গেছে, এখানে বুট, পেঁয়াজ, বড়ি, দেখো কয়েলের জন্য কথা বলতে পারি না, এগুলো সবই মিক্স করছে। এই যে এগুলো আরও আছে, আবার আস্ত কিছু রাখছে খাওয়ার জন্য। আর এখানে আমি নিচ্ছি বেশি করে তোতনা খাওয়ার জন্য, এটা উইদাউট সুগার নিচ্ছি। আর এটা হচ্ছে ট্যাংয়ের সাথে আছে কি আজান দিয়ে দিছে, বিসমিল্লাহ। আসো আসো তোমরা খাই নাও, এই যে এখানে বসো, এই যে কর্নারে। সন্ধ্যায় সন্ধ্যায় আমরা ইফতার করে নিচ্ছি। আর এই যে দেখো এখানে পিঠা বাই করছে, পিঠা হয়েছে মেয়ের বাড়িতে দিব, আমার যা নিব, ননদের বাড়ি দিব, মানে সবার বাড়িতে দিব আর কি, এগুলো সবই। আর এই যে কলা, এই যে দেখো সিঁড়ির যে এসব পিঠা বানাইছে, আর রয়েছে পাতার পিঠা, আর এগুলো হচ্ছে বলে নিম পাতা পিঠা, তোমাদের দেখাইতেছি। দেখো সম্ভবত বলছে 2 তারিখে, বুঝছো। এই যে দেখো এগুলো হচ্ছে পাতার পিঠা, কলা পাতায় দিয়ে বানাইছে, জানো রুনার গেলে আরো বেশি সুন্দর হয়েছে, রুনা কাঁঠাল পাতায় বানাইছে, কাঁঠাল পাতা চিরি চিরি হয়েছে, আবার সুন্দর হয়েছে। তোমাদের বলছিলাম নাকি আমি জানি না, এই যে দেখো এই বেগে বসে হয়েছে আমার ননদের জন্য সব পিঠাই আছে, শিরিষ পিঠা আছে, তারপরে হচ্ছে এই যে নিম পাতা পিঠা বলে এগুলো আছে, তারপরে এই যে ফুল পিঠা আছে, এগুলো 20টা করে দিচ্ছে আর কি। তারপরে এটার মধ্যে আছে আমার বাস্তির জন্য, মানে দেবরের মেয়ের জন্য। আর এই যে পাতা পিঠা এগুলো ভরতেছে আমার যা, আর ওই সব বাকেটে আছে আমাদের জন্য, আবার কিছু রাখতেছি এদের জন্য। আর আমার বাবার বাড়ি থেকে যে নিয়ে আসছি ওগুলো পাতিল আছে, তো রাখলো আর কি। আর পিঠা কিন্তু অনেকগুলো বানানো হচ্ছে, অনেক বেশি। আর এই পিঠাগুলো মনে হয় কয়টা করে বসতে পারবি, 40টা করে বসছো? হ্যাঁ, এগুলো আরো বেশি করে বসছে, এগুলো কি সস্তা দনে তো এর লিগা, যদি আবার বেশি দাবি হতো তাহলে এত বেশি করতে না। ভাত খাইতে আসা পড়ছি, পিঠা পিঠা এগুলো বইরা রাইখা ঠিকঠাক জায়গায়। এই যে দেখো এখন পোড়া পোড়া কেমন হয়েছে পারবেন, যেমনি কইছো মনে হয় মজা নাই, জুইত করে কয়ে ভালো হয়েছে, মজা হয়েছে না আসলে মজা হয়েছে, আমি মা দিয়েছিলাম অবশ্য। খাওয়ার মজা আরো পরে খাইলে, 1 ঘন্টা পরে খাইলে ক্ষুধা থাকলে বড়া পেটে তো বেশি ভালো লাগে না, আসলে মজা হয়েছে। এই যে বেগুন তরকারি না, এই যে দাও বেগুন তরকারি ডিলিশিয়াস হয়েছে, দেখো এই যে ক্যামেরা দিয়া, এইটা দেখে তো খুব মজা লাগতেছে। বড় পিসলো মারে দরটা 2 মাছ খাট না, আমি মাছ খাই, বড় মাছ খাই, মাঝে মধ্যে বড় মাছ ভাই যাবে, বড় ডখায় না ছোট ডখায় না। ওদিক না আমি 4টা পিস লইছি, 2টা রেখে দিছি, বাজারে একটা ভাই দিছি। আগে চলে যাও, মোবাইল দিয়ে তো আগে বাড়ি তোরাই আইবি, আবার কয় আঙ্গ কই না খাইতাম না রে, যার যার বাড়িতে আইব আবার কয় আঙ্গ কন্যা খাইতেন, কি একটা আশাওলা হয়েছে। ওরাও যাক, আর আমিও তোমাদের কাছ থেকে বিদায় নেই, অনেক লম্বা একটা ব্লগ করছি।
এই রাতে রাতে দেখো কত অন্ধকার হয়েছে রাতের বেলা, দেখছো? আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করতেছি। আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।